আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে আগামী 29শে মে সকাল থেকে 1 জুন পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তো আজ বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম ইউরোপিয়ান বজ্রবৃষ্টির চিত্রে। আজ সকাল 7টা থেকে 9টার মধ্যে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট এবং সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, মাঠবাড়িয়া এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুর, সিউড়ি, কলকাতা, হলদিয়া এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 2টার দিকে বাংলাদেশের শাইলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কলকাতা, কলারঘাট, খড়গপুর, হলদিয়া এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিকাল 5টার দিকে বাংলাদেশের প্রায় 2-1 বিভাগ বাদ দিয়ে প্রায় অনেক জেলাতে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দিনাজপুর, ঘোড়াঘাট, সিংড়া, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, কাপাসিয়া, শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, কুমিল্লা, আরামবাগ, খুলনা, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং এসব জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর এসব জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বাংলাদেশের সিলেটের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে। তো চলে আসলাম তাপমাত্রার চিত্রে, এবার জানিয়ে দেব বিস্তারিত। তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এসব জেলাতে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর, কলকাতা এসব জেলাতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বর্ধমান, শিলিগুড়ি এসব অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাঁকুড়া, খড়গপুর এসব অঞ্চলে 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তো দেখা যাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আজকের তাপমাত্রা। তো এবার আপনাদের জানিয়ে দেব বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। তো এটা কোথায় আঘাত আনতে পারে এ বিষয়ে জানিয়ে দেব এই প্রতিবেদনে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু উপকূলবর্তীতে আসা শুরু করেছে এবং বুধবারে দেখা যাচ্ছে যে ভেতরে আছে, এখনও পর্যন্ত আঘাত হানেনি। তো বৃহস্পতিবার 29 তারিখে কিন্তু আস্তে আস্তে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দিকের তাও আসেনি। আচ্ছা, শুক্রবার যদি দেখা যায় তাহলে শুক্রবারে কিন্তু প্রবেশ করেছে কলকাতা, খড়গপুর এসব অঞ্চলে এবং এর যে বায়ুর ঝাপটা সেটা দেখা যাচ্ছে যে এখানে পূর্ব থেকে পশ্চিম দিক থেকে বায়ু ঝাপটা 10 কিলোমিটার বেগে আসতে পারে। তো এই ছিল আবার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।